গুরুত্বপূর্ণ। এরপর আমাদের সুষম খাদ্য উপাদান আছে, এই সম্পর্কে আমরা বলছি। যদি বক্তব্যটা আরো এইভাবে বলতে পারবো যে আমাদের শুধু ক্ষুধা লাগে তাই আমরা খাই, কিন্তু পুষ্টি উপাদানে সুষম খাদ্য কি, পুষ্টির উপাদান জেনে আমরা কখনো খাই না। এখন আমি যে উদ্দেশ্যে দাঁড়াইছি সেটা হচ্ছে যে আমাদের সাংবাদিক ও পরিচালক মহোদয় ফরিদপুর থেকে আসবেন। আমাদের যে প্রথম পাঠ, আমাদের গত একদিন আমাদের শ্রদ্ধেয় স্যার উপজেলা কৃষি অফিসার স্যার আমার অনেক কৃষক আছে, আমাদের তো ইয়া থাকে না, আমাদের প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং উপজেলা কৃষি অফিসার স্যারের নির্দেশ করে আপনাদের মহানগর তেলের স্লিপ আমরা দিয়ে দিয়েছি। আমাদের মৎস্য কর্মকর্তা জনাব তরুণ কুমার বসু, ভূমিষ্ঠ আছেন বিআইডি কর্মকর্তা জনাব হারুন রশিদ, ভূমিষ্ঠ আছেন আমাদের একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান এবং আমার দপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। খামারের লেআউটটা দাঁড় করানোর চেষ্টা করছি, প্রবেশ পথ সহ রাস্তা, সেচ নালা, এবং আমাদের কৃষকদের একজন যিনি বিদেশে সবজি বা তার ফসলগুলো রপ্তানি করবে তার অফিস মেনটেন করার জন্য যে সমস্ত স্থাপনা দরকার, এই স্থাপনাগুলো আমরা ছোটো ছোটো আকারে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আমাদের গ্রিন হাউস আছে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফসল আছে, বিশেষ ফসল যেগুলো আপনার আবহাওয়ার সাথে আমাদের বাংলাদেশের সামঞ্জস্য না। এটা একটা গ্রিন হাউস করা থাকলে ওখানে 12 মাসেই আমরা সবজি ফসল ওখানে চাষাবাদ করতে পারবো। এরপর কীভাবে আদর্শ বীজতলা করতে হবে এবং কোথায় মাঠ ফসল থাকবে, কোথায় আমাদের সবজি ফসলগুলো থাকবে, এগুলো আমরা প্রদর্শন করার চেষ্টা করব। এরপর এখানে বিশেষ হচ্ছে ক্যাপের জন্য তারপরে পানি আমরা জানতাম না যে পানি কিভাবে পরীক্ষা করতে হয়, সেটা এখন জানতে পারি। তারপরে আমরা এই ধরনের ফসল যেভাবে সংরক্ষণ করতে হয় সেগুলো জানতে পারতেছি। তারপরে আমরা একটা সমবায় আকারে আমরা একটা অলরেডি আলফাডাঙ্গাতে একটা অ্যাকাউন্ট খুলেছি। তারপরে আমাদের বাজার থেকে ফিল্ড আকারে আমাদের একটা প্রদর্শনী চলতেছে বেগুনের, সেটা মালচিং আকারে আর কি হচ্ছে। আসলে গ্যাপের মাধ্যমে করতে হলে তো অনেক কিছুই করতে হয়। আপনার জামা কাপড় বা পোশাকাটি এগুলো চেঞ্জ করে ফসলের মাঠে ঢুকতে হয়। তারপরে কৃষক ফার্মারদের জন্য আলাদা বাথরুম করতে হয়। তাদের আবার ওইগুলো বাইরে আসার পরে সাবানও ইউজ করতে হয়। ওগুলো বাইরে আসার পরে আবার ওগুলো ছেড়ে ওখানে চলে আসতে হয়, মানে বাইরে আসার পরে। তাহলে তো অনেক কিছু শিখেছেন। আমি আপনার থেকে অনেক কিছু জানলাম যে এটার কাজ এত অনেক বড়, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা সরকারের, সবাই জানবে। এই যে কৃষক সেবা কেন্দ্র মনে হয় এরকমই নাকি? হ্যাঁ, এই যে আপনার থেকে আমি অনেক কিছু জানলাম। তো আপনারা কি বুঝতে, বিষয়টা তো আপনারা সবাই জানেন। মহিলাদের থেকে একজন বলেন তো, মহিলা কৃষানি থেকে একজন বলেন। কিছু বলতে হবে না, মানে কিছু জানেন না, আমিও কিছু জানি না, না জেনেই বলেন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে পাটনা ফিল্ড কৃষি স্কুলে ক্লাস করছি, সেখান থেকে বসত বাড়িতে কীভাবে পুষ্টি বাগান করতে হয় এটা জানতে পারছি। মানে একটা অনেক সময় জমি বাড়িতে আঙিনায় সাইডে জায়গা থাকে, সেইখানে মানে 5টা ফিলি করলে 5 ধরনের সবজি চাষ করা যায় এবং সেইগুলোতে বাড়িতে প্রাকৃতিকভাবে যেসব সার ওষুধ প্রয়োগ করা যায় সেগুলো আর কি জানতে পারছেন। আচ্ছা,